এই বুলেটিনে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী বঞ্চনার অভিযোগে সরব হয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকেও বঞ্চনা প্রসঙ্গ, বাজেটে বঞ্চনার অভিযোগে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী। একাধিক দাবিতে সরব হবেন, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগও তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ রয়েছে এবং বঞ্চনার অভিযোগে সরব হয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে উঠে আসবে বঞ্চনা প্রসঙ্গ, বাংলা ভাগের চক্রান্ত সেই অভিযোগও তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাজেটে বঞ্চনার সুর, একাধিক দাবিতে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক দাবিতে সরব হওয়ার জন্যই নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগও তুলবেন তিনি, শুধু তাই নয়, একাধিক দাবিতে সরব হবেন। বাজেট বঞ্চনার অভিযোগে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী। I cannot compromise with your ideology. They will deprive us. Yes, you can give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. इसका मतलब यही हुआ बीजेपी का विकास जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। আরো বিস্তারিত মৈত্রেয়ী আমাদের জানাবে। মৈত্রেয়ী, বাজেট বঞ্চনার অভিযোগ যেরকম রয়েছে, তারই পাশাপাশি বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ, একাধিক ইস্যুতে আজ সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠকে। দেখো সোনিয়া, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত তেমনটাই দিয়েছেন। গতকাল যখন দিল্লিতে আসার পর তিনি সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দেন, তারপরেই তিনি জানিয়েছিলেন যে বাংলার বঞ্চনার বিরুদ্ধে তিনি সরব হবেন এবং একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে শুধু বাংলা নয়, বাংলার সঙ্গে সঙ্গে অবিজেপি সেই সমস্ত রাজ্যের হয়ে তিনি সওয়াল করবেন যে সমস্ত রাজ্যকে বঞ্চিত করা হয়েছে এবং যেখানে অবিজেপি সরকার যেখানে শাসন করছে সেই সমস্ত রাজ্য যারা বঞ্চিত হয়েছে তাদের প্রতিনিধি হয়ে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই ইঙ্গিত তিনি দিয়েছিলেন গতকাল। এবং গতকাল তিনি জানিয়েছিলেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে হেমন্ত সোরেন তিনি কিন্তু এখনো পর্যন্ত তিনি উপস্থিত হননি বৈঠকে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী জোটের মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই উপস্থিত থাকবেন। ফলে সেক্ষেত্রে তিনি যে যথেষ্টই সুর চড়াবেন বিরোধী শিবিরের হয়ে সেটা কিন্তু বলাই বাহুল্য। তার সঙ্গে সঙ্গে বাংলা ভাগের যে অভিযোগ উঠছে, সরকারের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে, সেই বাংলা ভাগের অভিযোগের বিরুদ্ধেও তিনি সুর চড়াতে পারেন। একই সঙ্গে গতকালই তিনি উল্লেখ করেছিলেন নীতি আয়োগকে স্ক্র্যাপ করে পুনরায় প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনা, সেই প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনার পক্ষেও সওয়াল করতে পারেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া। বেশ মৈত্রেয়ী, আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। সুকান্ত মজুমদারের উত্তর পূর্ব প্রস্তাব, তারপর থেকে পৃথক রাজ্যের দাবিতে বারবার সরব রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। পাল্টা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। গ্রেটার কোচবিহারের দাবিতে অনড় অনন্ত মহারাজ। বারবার এ নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যসভার এই বিজেপি সাংসদ। বিজেপির অস্বস্তি বেড়েছে, তারপরেও অনড় অনন্ত। শুক্রবার ফের তিনি সুর চড়ান। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। 100 সঙ্গে মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য গত বুধবার প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার। সুযোগ পেয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার মানুষের ডিমান্ড, 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিং এ যেটা কমিটমেন্ট হয়েছে, এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। মানে গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। দ্রুত কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার।
এরপর শুক্রবার আবার সরব অনন্ত। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। এখন এই গভর্নমেন্টকে ঠিক করতে হবে। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ 21-এর ভোট প্রচারে বাংলা এসে তার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারের সভা থেকে কোচ রাজবংশীদের জন্য বড় ঘোষণাও করেন, জানান এবার আধা সেনায় নারায়ণী ব্যাটালিয়ন। এরপর 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত মহারাজ। গ্রেটার কুচবিহার স্টেট দাবি এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে। সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব, ইমিডিয়েট জন্য এটা কার্যকরী করা। সাংসদের দাবিতে অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি, কিন্তু অনন্ত অনড়। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য সুকান্ত প্রস্তাব দিতেই আবার আসরে নেমে পড়েছেন অনন্ত মহারাজ। তখনকার যে গৃহমন্ত্রী ছিল রাজনাথ সিং, তার সঙ্গে হয়েছে কথা। বর্তমান যে গৃহমন্ত্রী আছে অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আবার কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে। এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। নিউজ 18 বাংলা। সুকান্ত মজুমদারের প্রস্তাবের বিরোধিতায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ, রাজ্যের উন্নয়নে পাশে থাকার বার্তা। বিজেপি তো বিগত বছর ধরে আমাদেরকে এই ধরনের প্রস্তাব দিয়ে আসছে, আধা রাজ্য দিব, ইউটি দিব। এখন আবার নতুন কোন রকম ললিপপ দেখাচ্ছে কিনা সেটা জানার দরকার আছে। এখন যেহেতু কেন্দ্র সরকার কোন রকম ভাবে কোন রকম সাড়া দেয় নাই আমাদের কথাতে, আমাদের যে রাজ্য সরকার তার সাথে আমরা তাকে সমর্থন জানিয়েছি এবং আমার মনে হয় এখন যতটা কাজ হচ্ছে রাজ্য সরকারে, আমাদের কেন্দ্র সরকার তার পক্ষে কিছু করে নাই। সুকান্ত মজুমদার যেটা বলেছে তার আমরা একদম বিপক্ষে। আমরা কোনো উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত হতে চাই না। আমাদের একটাই দাবি ছিল, আমাদের সেপারেটিস্টের, সেটার মধ্যে আমরা অনড় থাকবো।